আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে ভ্যানিলা কেকের একটা ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে অবশ্যই রেসিপিটি দেখে নিতে পারেন। নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং কত বেশি সফট হয়েছে। সেমভাবে বানাবেন, ইনশাআল্লাহ আপনাদের কেকও অনেক বেশি ভালো হবে। আর কেউ যদি এই রেসিপি ট্রাই করে কেক বানান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেকটা কেমন হলো। তো আমি কেকটাকে খুব বেশি স্লাইস করিনি, যেহেতু আমি একদম 10 ইঞ্চি মোল্ডে এই কেকটাকে বেক করেছি। আমি মাত্র 3টা ডিম দিয়ে এই কেকটা রেডি করেছিলাম। মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক বেশি ফ্লাপি হয়েছে এবং অনেক বড় দেখতে পাচ্ছেন। দেখে মনে হচ্ছে 2-2.5 পাউন্ডের বেস হবে। যদিও ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না। তো আমি জন্য কেকটাকে 2টা লেয়ারে স্লাইস করেছি। কারণ আমি যদি এটাকে 3টা লেয়ারে স্লাইস করি তখন দেখা যাবে কেকটার ওয়েটও অনেক বেশি চলে আসবে এবং এখানে ক্রিমের পরিমাণটাও বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে 1.5 পাউন্ডের কেকটা প্রায় 2 পাউন্ড থেকেও বেশি হয়ে যাবে। তো এজন্য আমি 2টা লেয়ার করেছি। তো এখানে আগে থেকে আমি হুইপড ক্রিম রেডি করে নিয়েছি। তো এখানে আমি সুগার সিরাপ হিসেবে আমি এখানে দুধের সুগার সিরাপ ব্যবহার করেছি। আমি সবসময় চেষ্টা করি ভ্যানিলা কেকের মধ্যে দুধ দিয়ে সুগার সিরাপ দেওয়ার, তাহলে দেখা যায় কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। নর্মাল সুগার সিরাপ থেকে দুধের সুগার সিরাপটার কারণে কেকটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে হুইপড ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো আমার চকলেট চিপস শেষ হয়ে গিয়েছে, হোয়াইট চকলেট চিপস। তো এজন্য আমার কাছে যেহেতু হোয়াইট চকলেট অ্যাভেলেবেল ছিল, তো সেজন্য আমি এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে পুরো কেকের মাঝখানে এভাবে গ্রেট করে দিচ্ছি। তো এতে করে কেকটা যখন কেউ খাবে তখন খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমি আসলে কেকের টেস্ট বাড়ানোর জন্যই মেইনলি চকলেটটাকে কেকের ভিতরে এভাবে ব্যবহার করে থাকি। যেহেতু চকলেট কেকটাই সবচেয়ে বেশি সেল হয়, সেক্ষেত্রে চকলেট কেকের ভেতরে চকলেট গানাশ এবং চকলেট চিপস দুটোই ব্যবহার করে থাকি। আর ভ্যানিলা কেকের প্রাইসটাও আমি এজন্য কমিয়ে রাখি, কারণ ভ্যানিলা কেক বা অন্যান্য কেকের ফ্লেভারে যদিও ফিলিং ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু ভ্যানিলাতে আসলে কোনো ফিলিং ব্যবহার করা যায় না। তো এজন্য ভ্যানিলা কেকটার প্রাইস একটু কম। তো আমি কেকের মাঝে এভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে কেকের আরও একটা লেয়ার দিয়ে দিয়েছি। এরপর সেমভাবে সুগার সিরাপ দিয়ে আমি এখন পুরো কেকটাকে অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিব। কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি জরুরি, কারণ কেকে ক্রাম কোটিং করে নিলে দেখা যায় আপনারা যখন কেকে ফাইনাল ফিনিশিং দিবেন তখন খুব সহজেই কেকে ফাইনাল ফিনিশিং দেওয়া যাবে। ভেতর থেকে কোনো কেকের গুঁড়ি বা কোনো টুকরো উপরে উঠে আসবে না। তো এই যে আমার কেকটা ক্রাম কোটিং করে নেওয়া শেষ, আমি আমার কেক বোর্ডটাকেও ক্লিন করে নিয়েছি। এখন আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা 1.5 পাউন্ডের কেক, সেজন্য আমি আর বড় কোনো বোর্ড নেইনি। তো আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে কেকের চারো সাইডে ক্রিম লাগিয়ে দিয়েছি। এবার সেমভাবে উপরের সাইডেও আমি এভাবে ক্রিম লাগিয়ে দিব। আপনারা চাইলে প্যালেট নাইফের সাহায্যেও ক্রিমটা লাগিয়ে নিতে পারেন। তো এভাবে পাইপিং ব্যাগের সাহায্যে নিলেও অনেক বেশি সুবিধা হয়। আপনাদের যার যেভাবে মন চায় আপনারা সেভাবেই করে নিতে পারেন। তবে পাইপিং ব্যাগ দিয়ে করলে কাজটা খুব দ্রুত হয়ে যায়। তো আমি এভাবে প্যালেট নাইফের সাহায্যে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এই কেকটা মেইনলি আমার একটা আর্জেন্ট কেকের অর্ডার ছিল, আর কাস্টমার আমাকে কোনো ডিজাইনও দেয়নি। যার কারণে দেখা গিয়েছে আমি খুবই কনফিউজড হয়ে গিয়েছি যে আমি কী ডিজাইন দিব এই কেকের উপরে। তারপর ঝটপট যে ডিজাইন দেয়া যায় আমি সেই টাইপের একটা ডিজাইন করে দিয়েছি। তো আসলে নিজে কোনো ডিজাইন দিলে দেখা যায় অনেক বেশি ভয়ে থাকি আমি যে কাস্টমারকে আসলেই পছন্দ করবে কিনা। আলহামদুলিল্লাহ কাস্টমার আমার কেকটা অনেক বেশি পছন্দ করেছে। আর আমি খুবই সিম্পলের মধ্যে রেখেছি কেকটা, অনেকটা বেকারি স্টাইল টাইপের ডিজাইন করার ট্রাই করেছি। তো স্ক্র্যাপার দিয়ে কেকের চারো সাইডে আমি ফিনিশিং দিয়ে দেওয়া হয়ে গেলে আমি উপরের সাইডে এভাবে একটা ব্রেড নাইফের সাহায্যে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আপনাদের কেকে কখনো যদি ফিনিশিং আসতে না চায় বা ক্রিমটা যদি ফোম ক্রিয়েট হয়ে যায় বা ক্রিমটা যদি একটু ড্রাই বেশি হয়ে যায়, তখন উপর থেকে কিছুটা পানি ছিটিয়ে দিবেন। তারপরে এভাবে প্যালেট নাইফ অথবা এভাবে ব্রেড নাইফ দিয়ে টেনে দিবেন, দেখবেন খুব দ্রুত কেকের উপরে ফিনিশিং চলে আসবে। তো কেকের উপরে ফিনিশিং চলে আসার পর আমি কেকটাকে ফ্রিজে সেট করতে দিব। এদিকে আমি কিন্তু চকলেট কিছু টপার রেডি করে নিয়েছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে এই চকলেট টপারগুলোর একটা ভিডিও শেয়ার করব। তো অফ ক্যামেরায় আমি এখানে 1M নজেল দিয়ে কেকের উপরে কিছু ডিজাইন করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। 3-4টা রোজ এবং কিছু স্টার নজেল দিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো চকলেট টপার কেকের উপরে বসিয়ে দিব। উপরের ডিজাইনটা করার সময় আসলে আমার মনে ছিল না যে আমি আমার ক্যামেরাটা অন করিনি। তো পরে যখন খেয়াল এসেছে তখন আমি ক্যামেরাটা অন করে দিয়েই আসলে ভিডিও শ্যুট করছিলাম। তো এই যে এখানে যে টপারগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেইনলি আমি বানিয়ে নিয়েছি
প্রায় 15-20টার মতো, যেগুলো আমি কেকের চারো সাইডে এবং উপরের সাইডে ব্যবহার করেছি। যেহেতু এটা আর্জেন্ট অর্ডার ছিল আর কাস্টমারের কোনো ডিজাইন ছিল না, আমি আমার মন মতো যেভাবে পেরেছি হুলস্থুলভাবে যেটা করা যায় সেভাবে ডিজাইনটা করে দিয়েছি। আশা করি আমার কাস্টমারও অনেক বেশি পছন্দ করেছে কেকটা। আমাকে কেকটা যেদিন অর্ডার দেয় সেদিন তখন বাজে দিনের 12টা, কেকটা উনি 5টায় নিয়ে যায় আমার কাছ থেকে। তো আমি ফ্রিজে এটা রেখেছি প্রায় 15-20 মিনিটের মতো, এর বেশি আমি এটা ফ্রিজে সেট করতেও পারিনি, কারণ এত তাড়াহুড়ার মধ্যে আসলে ফ্রিজে কেক সেট করা যায় না। তো এই তো মোটামুটি আমার কেক ডেকোরেশন প্রায় শেষের দিকে। তো আমি ভেবে সবগুলো চকলেট টপার বসিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি, যাতে করে কেকটা আরও বেশি ভালো লাগে। এরপরও পুরো কেকটা দেখতে একটু বেশি খালি খালি লাগছিল, এজন্য পরে আমি কেকের সাইড থেকে কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি। যেহেতু হাতে সময় কম, আমি যত শর্টকাটে কাজটা করতে পারি সেই চিন্তাই করছিলাম। তো সেজন্য উপর থেকে আমি এইভাবে একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিয়েছি এবং কাস্টমারের চাহিদা মতো যে নাম দিয়েছেন সেটাও আমি চকলেট দিয়ে রেডি করে উপর থেকে গোল্ডেন স্প্রে করে এই যে নামটাও রেডি করে নিয়েছি। তো হ্যাপি বার্থডের নিচ থেকেই আমি নামটাকে এভাবে এখন বসিয়ে দিব। তো আনফরচুনেটলি নামটা ব্রেক করে, তো এটাকে আমি আসলে এভাবে করে উপর থেকে দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এই তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। একদম সিম্পলভাবে করেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।